স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি। স্বামী বাসুদেবানন্দ। পাঠ্যাবস্থায় প্রথম মহারাজ ব্রহ্মানন্দ স্বামীর সহিত দেখা হয় স্বামীজির তিথি পূজার দিন 1912 খ্রিস্টাব্দে বেলুর মঠের ভিজিটার্স রুমে। ঘরের মধ্যেই বেড়াচ্ছেন, পাখওয়াজের সহিত গান হবে, সব প্রস্তুত। বাগবাজারের একটি ছেলে তাকে একখানি হাতে আঁকা স্বামীজির ছবি পেন্সিল স্কেচ উপহার দিলে খুব প্রশংসা করতে লাগলেন। তিনি আসনে বসলে ধ্রুপদ গান চলতে লাগলো। আমরা জানলায় দাঁড়িয়ে শুনতে লাগলুম। যখন বেরিয়ে এলেন তখন আমি ও আমার সহপাঠী শচীন উভয়ে প্রণাম করলুম। জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো? বললুম, আমহা স্ট্রিট থেকে। বললেন, আজ বড় ভিড়, লোকজন, আর একদিন এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। এমন মিষ্ট কথা কখনো শুনিনি, কিন্তু যতবারই এসেছি পাঠ্যাবস্থায় আর তার সঙ্গে দেখা হয়নি। একেবারে দেখা হলো যখন গৃহত্যাগ করে মঠে যোগ দিলুম। সবে মঠে ঢুকেছি কয়েক মাস মাত্র। মহারাজ মাদ্রাজ বা কাশী থেকে এলেন ঠিক মনে নেই। উঠানে আমগাছতলায় বেঞ্চির উপর বসে তামাক খেতে লাগলেন। আমি, ঈশ্বর, বিরূপাক্ষ, বীরেন, মাখন, যতীন ডাক্তার, চারুদা, গোসাই, নরেন্দা, গোপাল প্রভৃতি সকলে নমস্কার করলুম। বাবুরাম মহারাজ আমাদের পরিচয় করিয়ে দিলেন। মহারাজ বললেন, একজনকে করলে সকলকে নমস্কার করতে হয়। আমরা তখন বাবুরাম মহারাজকেও প্রণাম করলুম। হঠাৎ মহারাজ আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখা করতে বলেছিলাম না একবার? আমি বললুম, হ্যাঁ, কিন্তু যতবারই আমি মঠে এসেছি আপনি ছিলেন না। জিজ্ঞেস করলেন, কিরকম লাগছে, পারবে তো? আমি বললুম, খুব ভালো লাগছে, ঠাকুরের যদি কৃপা থাকে তাহলে আর পারবো না কেন? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, থাকা না থাকা তাঁর হাত। বেশ, কাজকর্ম করো, সর্বদাই মনে রাখবে যে ঠাকুরের সেবা করছি। মানুষের দিকে তাকিয়ে কাজ করলে শান্তি পাবে না। ঠাকুরের সেবা করছি মনে করলে ভালো মন্দ সকল অবস্থায় আনন্দে থাকবে। মঠে তখন কেনা বলে একজন চাকর ছিল। একবার তার জ্বর, কাজেই আমাকে, বিরূপাক্ষ, বীরেন প্রভৃতিকে গোয়ালের কাজ, বাসন মাজা, বিচালি কাটা, মঠ ও উঠোন ঝাড়ু, ঠাকুর ঘরের বাসন মাজা, জল তোলা, বাগানের কাজ, ট্যান্ডা চালানো প্রভৃতি সব করতে হতো। মহারাজের দর্শনের জন্য একদিন ফল ফুল নিয়ে বলরাম মন্দিরে গেলুম। সব খবরাখবর নিয়ে বললেন, কাজ ভালো, তবে নিয়মিত ধ্যান ভজন ও লেখাপড়ার চর্চাও রাখা চাই। হঠাৎ বললেন, তোকে আমি পাঠক করব, বক্তা করব। আমি হাসতে লাগলুম। ভাবলুম, আমি শাস্ত্রাদি কিছুই পড়ি না, কেবল কোদাল কুড়ুল বাঁক নিয়ে থাকি, লেখাপড়া করি না বলে ঠাট্টা করছেন। বললুম, এবার থেকে লেখাপড়া করবার চেষ্টা করব। আমি তো ভালো সংস্কৃত জানি না, তবে বাংলা বা ইংরেজিতে যতটুকু নিজে পারি তা করব। কিন্তু তারপর থেকে মঠে খুব পাঠ আরম্ভ হলো, বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। বাবুরাম মহারাজ ক্লাস পরিচালনা করতেন। চারুদা, বিরূপাক্ষ, মাখন, আমি হতুম পাঠক। প্রথম আরম্ভ হলো স্বামীজির বই। মহারাজ যখন মঠে থাকতেন তখন বাইরের গঙ্গাধারে বেঞ্চিতে বসে মাঝে মাঝে শুনতেন। সঙ্গে ব্যাকরণ কৌমুদি পড়া আরম্ভ হলো। কিছুদিন পরে কলকাতা থেকে স্বামী শুদ্ধানন্দজি এসে ব্রহ্মসূত্রের ক্লাস সকালে আরম্ভ করলেন। পরে ললিত, অবনী, পরেশ এসে যোগ দেওয়ায় ক্লাস খুব জোরে চলতে লাগলো। মাঝে মাঝে উদ্বোধন থেকে কপিল মহারাজ, রাজদা, দ্বিজেন, বিমল প্রভৃতিও যোগ দিত। এদিকে মহারাজ স্বয়ং ভোরে ধ্যানের ক্লাস আরম্ভ করলেন। যখন কালীকৃষ্ণ মহারাজ, শুকুল মহারাজ থাকতেন তখন তাঁরাও ক্লাসে যোগ দিতেন। বড় ও কঠিন কাজ ভুল করলে মহারাজ হেসে উড়িয়ে দিতেন। তিনি শৃঙ্খলা শিক্ষা দিতেন ছোট ছোট কাজের ভেতর দিয়ে।
পুরানো ফটকের কাছে একটা চাঁপার চারা যখন পোঁতা হলো, মহারাজ চারুদাকে রোজ তাতে জল দেওয়ার ভার দিলেন। বলরাম মন্দিরে গিয়েও খবর নিতেন, চারু গাছটায় ভালো জল দেয় তো। হরিপদ একবার ম্যাগনোলিয়া গাছের ডাল ভাঙায় একদিন তাকে ভিক্ষা করে খেতে বললেন। আবার একজন তার কাছে অনুযোগ করলেন, ছোড়ারা তামাক ধরেছে। শুনে বললেন, আমি 9 বছর থেকে তামাক ধরেছি, তা আমার মানা কি কেউ শুনবে? শ্রী শ্রী মহারাজ একদিন প্রার্থনার উপর খুব জোর দিয়ে বললেন, সরলভাবে তাঁর কাছে প্রার্থনা করতে হয়, স্বাধীনভাবে মন খুলে তাঁর সঙ্গে কথা বলবে, একটুও যেন তাতে অবিশ্বাস না থাকে। যারা দীন এবং শান্ত তারা খুব শীঘ্র তাঁর কথা শুনতে পায়। অনেক দিন তাকে ডাকিনি বলে অথবা ভুলচুক হয়েছে বলে তাঁর কাছে লজ্জা করতে নেই। সরলভাবে তাঁর কাছে উপস্থিত হলেই তিনিও দেখবে সামনে দাঁড়িয়ে। সরল না হলে সরলেরে যায় না চেনা। একদিন সকালে বেলুড়ে তাঁর ঘরে আমাদের সংঘের নিয়মাবলী পড়া হলো। পূজনীয় মহারাজ তাঁর ছোট খাটটিতে ধ্যানস্থ হয়ে বসে স্বামী শুদ্ধানন্দজি পড়লেন। পাঠ শেষ হলে মহারাজ বললেন, এসব কথা স্বামীজি এ দেহে থেকে বলেননি, খুব উঁচু স্তরে মনকে তুলে তারপর বলেছেন এবং তারক তা লিখেছেন। এসব কথা কোনো বিশেষ ব্যক্তি বা দলকে লক্ষ্য করে স্বামীজি বলেননি, ঠাকুরকে কেন্দ্র করে সমস্ত জগতের কল্যাণের জন্য তাঁর ভাব প্রচারের জন্য বলেছেন। ঠাকুরের কথায় ও সেবায় সকলের সমান অধিকার, তা সে পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক, ধনী বা দরিদ্র হোক, উচ্চ বা নীচ বংশের হোক। তাঁর কথা ও সেবা যে গ্রহণ করবে সেই ধন্য হয়ে যাবে। তোমরা জীবনে এই সব সরল বিশ্বাসের সহিত গ্রহণ করো, আচরণ করো, আর এক ধার থেকে ছড়াতে থাকো। দেখবে কলির প্রতাপ নাশ হয়ে সত্যযুগের আবির্ভাব হবে। একজন আর একজনকে মিথ্যা গালাগালি করায় তাকে উত্তেজিত দেখে শ্রী শ্রী মহারাজ বললেন, হরি মহারাজের কাছে গীতা পড়ছো, কিন্তু শুধু পড়লে কি হবে? সেই রকম জীবন যাপন করতে হবে, সর্বংসহ হতে হবে। লোকের কথায় টললে চলবে কেন? কেবল বিচার করে দেখবে তুমি ঠিক সত্য পথে আছো কিনা। এরকম লোকের স্বভাব কি জানো? তারা ওপর ঠোঁটে ভালো বলে, আবার নিচের ঠোঁটে মন্দ বলে। সুখ দুঃখে সমে কৃত্বা, ভগবান বলেছেন জানো তো? একদিন বললেন, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার ও কুরুক্ষেত্র এই পঞ্চপীঠে তপস্যা করলে খুব শীঘ্র সিদ্ধি হয়। এসব জায়গায় তপস্যা করো। পরে কুরুক্ষেত্রে যখন গিয়েছিলুম, পাণ্ডার খাতায় শ্রী শ্রী মহারাজের নাম দেখলুম। আবার বৃন্দাবনে গোবর্ধনের পাণ্ডারা শ্রী শ্রী ঠাকুরের শিষ্যদের নাম মালা রচনা করেছে দেখেছিলুম। শুনলুম কুসুম সরোবরে শ্রী শ্রী মহারাজ যখন তপস্যা করেন তখন একবার মৌনী অবস্থা। শীতকালে একজন শেঠ তাঁর গায়ে একখানা ভালো কম্বল জড়িয়ে দেয়। একটি চোর দেখলে এ সাধু তো মৌনী, সে কম্বলখানি খুলে নিয়ে নিজের ছেঁড়া ময়লা কাঁথাটা তাঁর গায়ে জড়িয়ে দিয়ে চলে গেল। শ্রী শ্রী মহারাজের একবার ভাব সমাধি দেখেছিলুম। পুরাতন মঠবাড়ির উত্তর পশ্চিমের ঘরে, অর্থাৎ যে ঘরে মহাপুরুষ মহারাজ থাকতেন, প্রায় দ্বিপ্রহর নীরদ মহারাজ অর্থাৎ স্বামী অম্বিকানন্দ গাইছিলেন, ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিত চিকুরো আসব আবেশে, কালী কীর্তনের গান। দেখি চোখ দিয়ে অবিরল ধারা বইছে, পুলক কম্প, সমস্ত শরীর লাল, কণ্টকিত। দাঁড়িয়ে উঠলেন। দক্ষিণেশ্বরে আর একদিন এই রূপ দেখেছিলুম, নাট মন্দিরে। মাঝখানে মহারাজ, একদিকে মহাপুরুষ মহারাজ এবং অপরদিকে রামলাল দাদা। আমরা একপাশে দাঁড়িয়ে। মহারাজ রামলাল দাদাকে বললেন, ঠাকুর যেমন এখানে দাঁড়িয়ে গাইতেন ও নাচতেন, দাদা তেমনি করে গান। হাত নেড়ে রামলাল দাদা শ্রী শ্রী ভবতারিণীর দিকে তাকিয়ে গান ধরলেন। কে নাচে সমরে বামা তিমির বরণী, শোণিত সায়রে যেন ভাসিছে নীল নলিনী।
মহারাজ ও মহাপুরুষ মহারাজ ঠিক সেই রূপ অনুকরণ করতে লাগলেন। গান গাইতে গাইতে একবার করে শ্রী শ্রী জগদম্বার দিকে এগিয়ে যান, আবার ধীরে ধীরে পিছিয়ে আসেন। তিনজনেরই সে কি ভাবের অভিব্যক্তি! বুঝলুম স্বেদ, কম্প, অশ্রুপুলকাদি অষ্টসাত্ত্বিক বিকারের অঙ্গগুলি কি এবং অনুরাগের পরাকাষ্ঠাপ্রাপ্ত ভাবের প্রাকট্যই বা কি। একদিন খুব গরম পড়েছে। পূজ্যপাদ ব্রহ্মানন্দজি পুরাতন মঠ বাড়ির গঙ্গার ধারের দোতলার উত্তর পূর্ব ঘরে বসে আছেন। বেলা 2-3। মঠে এলে সেই ঘরেই তিনি থাকতেন। সামনে বারান্দা, ওপরে তখন টাইল শেড, দক্ষিণ দিকে স্বামীজির ঘর। বাইরের রোয়াকের দুপাশ থেকে দুটো চীনে জুঁইয়ের লতা ওপর পর্যন্ত তোলা। একজন বাতাস করছেন। আমি ঘরে যেতেই বললেন, আয় হিমালয়ের ধ্যান করি, সব ঠান্ডা হয়ে যাবে। ব্যাপারটা কি জানিস, মনটাকে একেবারে খালি করে দিতে হয়, তাতে কোনো রকম সংস্কার থাকবে না। তারপর সেখানে এক চৈতন্য সত্তা পরিপূর্ণ হয়ে ওঠেন। কলসি থেকে জল ফেলে দিলে কি কলসি খালি থাকে? আকাশে পূর্ণ হয়ে যায়। আকাশ কি তার আগে কলসিতে ছিল না? ছিল, কিন্তু জলের সঙ্গে মিশে ছিল। জলটা আমরা দেখতে পাই বলে মনে হয় যেন সেখানে কেবল জলই ছিল। সেই রকম মনে বাহ্য সংস্কারের সঙ্গে চৈতন্য মিশে আছেন, কিন্তু আমরা কেবল স্থূল বাহ্য সংস্কারই মনে দেখি, কারণ ওইগুলোই আমাদের ধরা ছোঁয়ার মধ্যে থাকে। নির্মল চৈতন্যকে তো আর আমরা দেখতে পাই না। কোনো প্রকারে মনকে সংস্কার শূন্য করতে পারলে নির্মল চৈতন্য দপ করে জ্বলে ওঠেন। তখন সেই বিশুদ্ধ চৈতন্যই যে সাক্ষাৎ সচ্চিদানন্দ তা বোঝা যায়। নইলে মাত্র বিচার করতে করতে একটু আভাস মাত্র পাওয়া যায়। ভক্তির সহিত ধ্যানকে সহায় করে বিচার করতে হয়, তবে শাস্ত্রের কথা, মহাপুরুষদের কথা, ঠাকুরের কথা বোঝা যায়। আবার অন্য সংস্কার ঠেলে দিয়ে যদি একটি বিশিষ্ট সাত্ত্বিক ও শুভ সংস্কারকে সেখানে বসানো যায়, তখন সেখানে আর কোনো সংস্কার না থাকায় সেই প্রতিষ্ঠিত সংস্কারটি চৈতন্যের আলোকে জ্যোতির্ময় হয়ে ওঠে। বরফের পাহাড় তখন জ্যোতির্ময় মনে হয়, যেন শিব। তখন সেই শিবজ্যোতিতে সর্বাঙ্গ শীতল ও শান্ত হয়ে ওঠে। এইভাবে মন পরিষ্কার পরিচ্ছন্ন করে যে কোনো আদর্শ বা ইষ্ট বস্তুকে সেখানে বসাবে, তাই জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠবে। নইলে আজে বাজে সংস্কারের ঘোলাটে মনে চৈতন্য প্রতিভাত হন না। যা, এই তোকে একটা মস্ত গুপ্ত কথা বলে দিলুম, গোপনে রাখবি ও সাধন করবি। ঠাকুর যে আশ্চর্য গামলার গল্প করতেন, পড়েছিস তো? যাতে যে যেমন রং চায় তাতে সেই রকমই কাপড় রাঙিয়ে ওঠে, এই সেই গামলা। শ্রী শ্রী মহারাজ যেবার শিবসমুদ্রম জলপ্রপাত দেখতে যান, সেবার দক্ষিণ দেশ ভ্রমণ করে বেলুর মঠে এসে বললেন, দেখে এলুম দক্ষিণী খ্রিস্টানরা অনেকেই হিন্দু হতে চায়, কিন্তু হিন্দুরা রাজি নয়। তাদের আমার সঙ্গে দেখাই করতে দেয় না। এক জায়গায় নদী সাঁতরে বাড়ির পেছন দিক দিয়ে এসে আমার সঙ্গে দেখা করলে। যাদের খুব ইচ্ছে তাদের গঙ্গা জল, জগন্নাথের মহাপ্রসাদ এবং ঠাকুরের নাম শুনিয়ে হিন্দু করে ফেলতে হবে। একদিন মঠে মহাপুরুষ মহারাজের ঘরে শ্রী শ্রী মহারাজ খেতে খেতে বললেন, দেখো, কাউকেও কোনো কাজে পাঠাতে গেলেই সে মনে করে আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সব এখানে বসে থাকবে আর হট্টগোল করবে। যাদের স্পিরিট অফ সার্ভিস থাকবে তারা কাজকে ভয় করবে কেন? এখানকার কাজ ডিউটি না সার্ভিস অফ লাভ? স্বামীজির হুকুম তামিল করা সোলজারের মতো, শিবজ্ঞানে জীবসেবা। স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি কিন্তু আর একটু অন্যরকম করে বলি, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজের সঙ্গে বিচার ও ধ্যান ভজন না থাকলে ঠিক ঠিক ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হয় না। একদিন ঠাকুর ভান্ডারের রোয়াকের সামনের উঠানে দাঁড়িয়ে বললেন, ধর্ম জিনিসটা কি জানিস? ফ্যাক্টকে ফ্যাক্ট বলে নেওয়া।
আমি মনে মনে বিচার করে দেখলুম এ কারুর অস্বীকার করবার জো নেই, কিন্তু এটা বর্ণে বর্ণে প্রতিপালন করতে একজন অতি মানবের শক্তি দরকার। একদিন সকালে খুব ধ্যান ভজন চলছে শ্রী শ্রী মহারাজের ঘরে, কেউ নিচেই নামে না। এদিকে বাবুরাম মহারাজ খুব চেঁচিয়ে ডাকতে লাগলেন, ওরে ভক্তেরা, কে কোথায় আছিস, নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ সকলকে নিচে যেতে বললেন, আর বললেন, গিয়ে ওকে বল যে মশাই মুক্তিটা দিয়ে দিন না, তাহলেই তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না। আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। শুনে বাবুরাম মহারাজ বললেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব, কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, তাহলে কিন্তু ধরে এনে কাজে লাগাবো। শ্রী শ্রী মহারাজের দেহরক্ষার কিছুকাল পূর্বে একবার যখন তিনি বলরাম মন্দিরে ছিলেন, মহাভারতের শান্তি পর্ব ও ভাগবতের দশম স্কন্ধ পাঠ হয়। কেবল মূল ও বঙ্গানুবাদ পাঠ শেষ হতে প্রায় 6 মাস লেগেছিল। অবশ্য সব সময় মহারাজের থাকবার সুবিধা হতো না। শ্রী শ্রী বাবুরাম মহারাজের ভগ্নী অর্থাৎ বলরাম বাবুর স্ত্রী, বাবুরাম মহারাজের মা, যোগেন মা, গোলাপ মা, কখনো কখনো মাস্টার মশাই, বাবুরাম মহারাজের ভাই শান্তিরাম বাবু, বলরাম বাবুর ছেলে রামকৃষ্ণ বাবু, নিতাই বাবু, এবং তাছাড়া যারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছেন এবং তখনও জীবিত আছেন, তারা অনেকেই উপস্থিত থাকতেন। মাঝে মাঝে রামলাল দাদা ও শিবুদা, লক্ষ্মী দিদি প্রভৃতিরাও দক্ষিণেশ্বর হতে আসতেন। আমি যেদিন কোনো কারণে উপস্থিত হতে না পারতাম, দ্বিজেন অর্থাৎ স্বামী গঙ্গেশানন্দ পাঠ করত। পাঠের পর কোনোদিন কালী কীর্তন, কোনোদিন ব্রহ্মসঙ্গীত, কোনোদিন কেবল নাম সংকীর্তন হতো। তখন মূল গায়ক ছিল ভবানী অর্থাৎ স্বামী বরদানন্দ, এবং শ্রী শ্রী মহারাজের প্রধান সেবক ছিল সূর্য মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দ। কোনো কোনো দিন কীর্তন প্রায় রাত 1টা-1:30 পর্যন্ত চলত। রামবাবুর মা উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীদের খুব ফল মিষ্টাদি খাওয়াতেন। উদ্বোধনে শ্রী শ্রী মার বাড়ির আরতির পর বলরাম মন্দিরের হল ঘরে সভা বসত। ঠিক যেখানে শ্রী শ্রী ঠাকুর বসতেন সেখানেই পাঠের ব্যবস্থা হতো। সকলেই ওই সময়টির জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। শ্রী শ্রী মহারাজকে দেখে প্রাচীন ভক্তেরা বলতেন যেন শ্রী শ্রী ঠাকুরই ভক্ত সঙ্গে বসে আছেন। একদিন পাঠ শেষে রামলাল দাদার সখী বেশে ব্রজে চলো ব্রজেশ্বর গানটি শুনে মহারাজের কি এক ভাবান্তর উপস্থিত হলো। এই সময় মহারাজ আমাকে একদিন বলেন, শাস্ত্র চর্চা করা ভালো, কারণ গুরুকে তো সবসময় কাছে পাওয়া যায় না, তখন শাস্ত্রই গুরুর কাজ করেন। শাস্ত্রকে সেবা করলে শাস্ত্র সেবকের প্রতি কৃপা করেন। প্রতিমাদির মতো দেখনি, বেদ, ভাগবত, চণ্ডী এদের পুজো হয়, শব্দের মধ্যে অর্থই তো রয়েছেন। ঠাকুর যে গ্রন্থ নয় গ্রন্থি বলেছেন, সেসব ঈশ্বরীয় গ্রন্থ সম্বন্ধে বলেননি। তিনি একবার দেখেছিলেন দক্ষিণেশ্বরের শালগ্রাম শিলা থেকে জ্যোতি বেরিয়ে ভাগবতে পড়েছে, সেই ভাগবতের জ্যোতি আবার তাঁর হৃদয়ে প্রবেশ করেছে। অর্থাৎ ভক্ত ভগবান ভাগবত এক। শিখেরা গ্রন্থ সাহেবের পুজো করে। আমাদের আচার্যেরা বেদের কিরূপ সম্মান করেছেন, খ্রিস্টানদের বাইবেলে, মুসলমানদের কোরআনে, বৌদ্ধদের ত্রিপিটকে যেমন ভক্তি, শাস্ত্র যে সত্য তা প্রমাণ করবার জন্যই শ্রী শ্রী ভগবানের নরদেহে আবির্ভাব। এই কথাগুলো শোনার পর গুরুকৃপায় আমার শাস্ত্রে বিশ্বাস হলো। ইংরেজিতে হায়ার ক্রিটিসিজমের বই পড়ে আমার মনের মধ্যে যে আধুনিক ঐতিহাসিক ভিত্তিতে শাস্ত্র পড়বার উৎসাহ হয়েছিল, সেটা চলে গিয়ে বৈরাগ্য ও শ্রদ্ধা সম্পন্ন হয়ে শাস্ত্রের যথার্থ মর্মার্থ উদ্ঘাটনের জন্য মন প্রস্তুত হলো। শ্রী শ্রী মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, মহাপুরুষ মহারাজ, বিজ্ঞান মহারাজ প্রমুখ পূজ্যপাদ মহাপুরুষদের সহিত আমি ঘনিষ্ঠভাবে মিশেছি, কিন্তু কেউ কোনোদিন আমাকে শাস্ত্র বা পূজাপাঠ ত্যাগ করতে বলেননি। সকলেই এতে উৎসাহ দিয়েছেন,
শুধু উৎসাহ নয়, বাবুরাম মহারাজ নিয়মিতভাবে শাস্ত্রাধ্যয়ন না করলে খুব বকতেন। বলতেন, কেবল কুলিগিরি করবার জন্য এখানে এসেছিস? একদিন রমেশ দত্তের বাংলা ঋগ্বেদ পড়ছিলাম, দেখে মহাপুরুষ মহারাজ বললেন, স্বামীজি থাকলে তোমার মাথা ভেঙে দিতেন, বামুনের ছেলে হয়ে ইংরেজি মতে বেদ পড়া। উৎসবাদিতে পূজার সংক্ষেপ করবার প্রস্তাব করলে মহাপুরুষ মহারাজ বলতেন, ওতে আর কি হবে, ও তো গেরস্থরাও করে। মহাপুরুষ মহারাজ বলতেন, স্বামীজির ম্যানুস্ক্রিপ্ট পড়া দেখে জার্মান পণ্ডিতরা অবাক হয়ে গিয়েছিল, বলতো, ইউ রেড এ ম্যানুস্ক্রিপ্ট লাইক এ নোভেল। মহারাজ বলতেন, ২-১০ হাজার জপ গৃহস্থরাও করে, তবে যারা রামকৃষ্ণ নাম কিছুও করবে তাদের অন্ন কষ্ট হবে না, খেতে পড়তে পারবে। সেন্ট থমাস অ্যাকুইনাসের সুমা থিওলজিকা লেখার সময়ই সমাধি হয়। I have seen that which makes all. What I have written and taught looks small to me. যিনি সব করেছেন তাকে সাক্ষাৎকার করেছি, যার তুলনায় আমি যা লিখেছি বা শিক্ষা দিয়েছি তা অতি নগণ্য। এরপর থমাসের আর গ্রন্থ শেষ করা হয়নি। ভাগবতী পুঁথি পড়ার পর লেখাতে ধ্যান আরো গভীর হয়। পেন অ্যান্ড দ্য ইঙ্কহর্ন, দোয়াত কলম স্তব্ধ হয়ে থাকে, সময়ের জ্ঞান অন্তর্হিত হয়, লেখার জ্ঞানও থাকে না। সত্যের সঙ্গে চিত্তের তদাকারাকারিতা, ডিভাইন কমিউনিয়ন উপস্থিত হয়। চিত্ত দৃশ্য জগৎ ছাড়িয়ে পরম সত্য সুন্দরের সিংহাসনে উপস্থিত হয়। একবার শ্রীযুক্ত বিপিন ডাক্তারের বাড়ি বিবেকানন্দ সোসাইটির অধিবেশন হল। শ্রী শ্রী মহারাজ সভাপতি। আমাকে কিছু বলতে বললেন। আমার কিন্তু মহারাজ ও শরৎ মহারাজ সামনে থাকায় ভয়ে গলা জড়িয়ে আসতে লাগলো। 5 মিনিট বলার পর যেন শব্দ জগৎ শূন্য হয়ে পড়ল। তারপর প্রশ্নোত্তর আরম্ভ হল। পূজ্যপাদ শরৎ মহারাজ উত্তর দিতে লাগলেন। প্রশ্ন: ঠাকুর এলেন, তবুও লোকে নিচ্ছে না কেন? উত্তর: বড় গাছ ধীরে ধীরে বাড়ে, এ কি তুবড়ি যে খানিক ফুল কেটে তক্ষুনি নিভে যাবে? প্রশ্ন: প্রচার আরো বেশি হওয়া দরকার নয় কি? উত্তর: ঠাকুরের কথাগুলো জীবনে যতটা পারো পরিণত করো, তাহলেই তোমাদের দেখে লোকে শিখবে, প্রচার আপনা আপনি হবে। প্রশ্ন: স্বামীজি বেদান্তের উপর এত জোর দিলেন কেন? উত্তর: লোকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সেইটে ফের ফিরিয়ে আনবার জন্য। ধর্মে অনেক কুসংস্কার ঢুকে গেছে, তা থেকে ধর্মকে শুদ্ধ করবার জন্য। অতীতের সমাজ বর্তমান অবস্থায় চলে না, সেই জন্য সেটাকে একটু উদার করবার জন্য। শেষে শ্রী শ্রী মহারাজ বললেন, ঠাকুরের ধ্যান করো, ধ্যান করলেই তাঁর ভাবগুলো ভেতরে ঢুকবে, ভাব ভেতরে ঢুকলেই সেইরূপ কাজও হবে, এই পৃথিবীটা দেখবে স্বর্গ হয়ে যাবে। একদিন শ্রী শ্রী মহারাজ উদ্বোধনে ঠাকুর ঘর থেকে নেমে আসছেন কাঠের সিঁড়ি দিয়ে। আমি নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নামতে নামতেই বলতে লাগলেন, আপন সাধন কথা না বলিবে যথাতথা। ঠাকুর বলতেন, ধ্যান করবে মনে বনে ও কোণে। গানে আছে জানো তো, মন তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। লোকের সঙ্গে প্রথম অবস্থায় সাধারণভাবে ধর্মচর্চা করতে হয়। ব্যক্তিগত সাধন নিয়ে সাধারণের চর্চা করা উচিত নয়। ভাব ফিকে হয়ে যায়, সাধন ভজনের গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। যেখানে নানা লোকের হট্টগোল, সেখানে বেশি থাকতে নেই, সেখান থেকে সরে যেতে হয়। হয় কোনো কাজে মন দিতে হয়, নয় নির্জনে গিয়ে বসতে হয়। 1920 সনে পূজার পূর্বে হরিদ্বার থেকে ফেরবার পথে কাশীধাম হয়ে আসি। তখন পূজ্যপাদ হরি মহারাজের নিকট ললিত মহারাজ, স্বামী কমলেশ্বরানন্দ যোগ ও বাসিষ্ঠ পড়ত এবং বহু সাধু ও প্রবীণ গৃহস্থ শ্রবণ করতেন। প্রসঙ্গক্রমে একদিন ব্রহ্মলোকের আলোচনা হয়।
পরে মঠে দুর্গাপূজা কাটিয়ে উদ্বোধনের কার্যভার গ্রহণ করি। শ্রী শ্রী মহারাজ তখন বলরাম মন্দিরে কাশী আশ্রমের খবর নিতে লাগলেন। কথায় কথায় যোগবাশিষ্ঠের ব্রহ্মলোকের এক উৎসবের কথা উঠল। কাকভূষণ্ডীর জন্মকথা সম্বন্ধে এ কথা উঠেছিল। আমি জিজ্ঞাসা করলুম, মহারাজ, এইসব লোক সম্বন্ধে আপনার মত শুনলে আমাদের মনে খুব দৃঢ় বিশ্বাস হয়। এমন সময় সেখানে পূজ্যপাদ বাবুরাম মহারাজের ভ্রাতা শান্তিরাম বাবু ও অনঙ্গ অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দ উপস্থিত হন। বললেন, দেখো, একবার জগন্নাথে দেখলুম একজন দেবতা দর্শনে এসেছেন। তার গায়ের গন্ধ যেমন ৭০০ বিঘে জমিতে বেলফুল ফুটলে হয় তেমনি। তোমরা ভাবো কেবল বুঝি মানুষেই তাকে দর্শন করতে আসে, দেবতারাও আসেন। এই থেকে ব্রহ্মলোক নিবাসীদের সম্বন্ধে কিছু ধারণা করতে পারবে। এরপরে একবার বেলুর মঠে ঠাকুরের তিথি পূজার দিন হঠাৎ রাত্রে জিজ্ঞেস করেছিলেন, ময়ূরচড়া দেবীকে, চারিপাশে মেলা পাখি। আমি চণ্ডী থেকে কৌমারী শক্তির স্তব বললুম, ময়ূরা কুক্কুটাব্রতে। তিনি বললেন, ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন, কিন্তু কুক্কুট মানে কেবল কুকড়ো না, পাখিও হয়। তখনই লাইব্রেরি থেকে দেবী ভাগবতের ও দুর্গা সপ্তশতীর টিকা এনে দেখা হলো। একটা টিকাতে দেখা গেল কুক্কুট মানে পিচ্ছু, ময়ূরা কুক্কুটাবৃতে মানে ময়ূর পিচ্ছধারিণী। ডাক্তার কাঞ্জিলাল বললেন, তন্ত্রে কিন্তু ময়ূর ও কুক্কুট দুই আছে। মহারাজ বললেন, তা থাকতে পারে, কিন্তু আমি দেখলুম নানা পাখির দল। মঠের পুরানো গেটের পাশে একটা ছোট পুকুর ছিল। শ্রী শ্রী মহারাজ মাঝে মাঝে ছিপ নিয়ে বসতেন। বলতেন, এতে ধ্যান অভ্যাস হয়। চিত্ত সরোবরে ভাবরূপ ফাতনাটা লক্ষ্য করে বসে থাকতে হয়, কখন ফাতনা নড়ে। আমাদের ভোরে উঠতে দেরি হলে বিছানার পাশে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন, হর হর মহাদেব। মঙ্গল আরাত্রিকের পর শ্রী শ্রী মহারাজ মঠে না থাকলে আমরা পুরাতন ঠাকুর ঘরের পেছনের ঘরে ধ্যান করতুম। শ্রী শ্রী বাবুরাম মহারাজ সেখানে বসতেন। সেটা ধ্যান ঘর বলে পরিচিত ছিল। কিন্তু তিনি মঠে থাকলে তাঁর ঘরে বসেই তাঁর সঙ্গে ধ্যান করতে হতো। তাঁর যখন ধ্যান ভাঙত, তখন প্রথম স্তোত্রপাঠ ও পরে ভজন গান হতো। কোনো কোনো দিন শীতকালে বেলতলায় ধুনি জেলে ধ্যান করা হতো। মহারাজ গিয়ে মাঝে মাঝে দেখে আসতেন। আবার পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকেও প্রায়ই পাঠিয়ে দিতেন। তিনি বসে গভীর ধ্যানে মগ্ন হতেন। তার ধ্যান ভাঙলে সেখানে মাঝে মাঝে ভজনও হতো। একবার শিবরাত্রির সময় তিনি সারা রাত ধরে ওই বেলতলায় বসে পূজাদি দর্শন করেন এবং ভজনের সঙ্গে পাখওয়াজ বাজান। তারা এইগুলোর ওপর খুব বেশি জোর দিতেন। আবার মহারাজের ঘরে ধ্যানাদির পর তিনি অনেক সাধন রহস্য প্রকাশ করতেন। একদিন বললেন, নির্বিকল্প সমাধি হলে আসল ধর্মরাজ্যের আরম্ভ হলো। তার পূর্বে সবই কল্পনা। মন নির্বিকল্প হলে তবে শুদ্ধ জ্ঞানের বোধে বোধ হয়। সে বোধটা কিন্তু মহানন্দময়। সেই সচ্চিদানন্দে যার যা ভাব তার অনুপাতি সেখানে চিন্ময় মূর্তির দর্শন হয়। যেমন ঠাকুর বলতেন, জল আর বরফ। মন নির্বিকল্প না হলে ঈশ্বরের স্বরূপ প্রকাশ হয় না। তার পূর্ব পর্যন্ত দর্শনাদি সবই বুদ্ধির কল্পনা। বুদ্ধি যখন নিজের সর্ববিধ কল্পনা অর্থাৎ উপাধি ত্যাগ করে, তখন তাকে আর বিশুদ্ধ চৈতন্য থেকে তফাৎ করা চলে না। বুদ্ধির বাঁধ ভাঙলেই অমনি সেখানে সচ্চিদানন্দ পরিপূর্ণ হয়ে ওঠেন। ঠাকুর বলতেন, আল ভাঙলেই জল আপনি সেখানে গিয়ে ঢোকে।